একসময় যেটাকে বলা হতো গরিবের খাবার, আজ সেটা উঠে এসেছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে। একসময় গ্রামের উঠোনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে খাওয়া হতো যেটা, এখন সেটা পৌঁছে গেছে দামি রেস্তোরাঁর প্রিমিয়াম মেনুতে। বলছি পান্তা ভাতের কথা। অনেকে একে শুধু ঠান্ডা ভাত মনে করেন, কেউ আবার ভাবেন গরমের দিনে একটুখানি আরামদায়ক খাবার। কিন্তু সত্যিটা হলো, পান্তা ভাত আসলে এক বিস্ময়কর সুপারফুড, যার গুণাগুণ জানলে আপনি নিজেই অবাক হবেন। পান্তা ভাতের ঐতিহাসিক রূপ শুনলে হয়তো চোখ কপালে উঠবে। গবেষকরা বলছেন প্রাচীন সভ্যতাতেই এর ব্যবহার ছিল, তবে উপমহাদেশে পান্তার জনপ্রিয়তা চোড়ায় ওঠে মোঘল আমলে। সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে আধ্যাত্মিক আয়োজন সবখানে জায়গা করে নেয় এই সহজ অথচ প্রভাবশালী খাবারটি। রবি ঠাকুর ছোটবেলায় চিংড়ি চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসতেন, এমন রেফারেন্স পাওয়া যায় তার আত্মজীবনীতে। এমনকি ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসও কৃষ্ণকান্ত নন্দীর বাড়িতে পান্তা ভাত খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এমন কথাও রটনা নয়, নথিবদ্ধ ইতিহাস। তবে সময় বদলেছে। আধুনিক যুগে যেখানে সুপারফুড মানেই অ্যাভোকাডো বা কুইনোয়া, সেখানে পান্তা ভাতের ঘরোয়া রূপ নিয়েছে নতুন পরিচয়। বলিউড তারকা আনুষ্কা শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, ফিটনেস আইকনরাও রাখছেন তাদের খাদ্য তালিকায় পান্তা। ইনস্টাগ্রামে পান্তা ভাত খাওয়ার ছবি পোস্ট করে আনুষ্কা। তিনি জানিয়েছেন, এটাই আমার ক্লাসিক কমফোর্ট ফুড। আর বিরাট তো তার স্পেশাল ডায়েটের মাঝে মাঝে পান্তা ভাত রাখেন বলেও স্বীকার করেছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার জনপ্রিয় শো মাস্টার শেফে কিশোয়ান চৌধুরী যখন পান্তা ভাত পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করেন, তখন গোটা বিশ্ব জানল এই ভাত শুধু ভাত নয়, এটা ঐতিহ্যের সাথে পুষ্টিগুণে ভরপুর এক সম্পদ। তাহলে প্রশ্ন আসেই, পান্তা ভাতের এত জনপ্রিয়তার রহস্য কি? বিজ্ঞান বলছে পান্তা ভাত শুধু ভাত নয়, এটা এক ধরনের প্রোবায়োটিক ফুড। যখন রান্না করা ভাত দীর্ঘক্ষণ পানিতে ভেজানো থাকে, তখন ফার্মেন্টেশনের মাধ্যমে এতে তৈরি হয় উপকারী ব্যাকটেরিয়া, যা হজমে সহায়ক। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রকে রাখে সুস্থ। এতে থাকা প্রচুর পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা গরমের দিনে ঘামাচ্ছেন, দুর্বল বোধ করছেন বা শরীর ক্লান্ত লাগছে, তাদের জন্য পান্তা ভাত হতে পারে এক প্রাকৃতিক টনিকের মতোই উপকারী। তবে এখানেই শেষ নয়, নিয়মিত পান্তা ভাত খেলে ত্বক হয় উজ্জ্বল ও স্বাস্থ্যবান। তাই তো অনেকে একে বলেন বিউটি সিক্রেট অব এশিয়া। বিশেষ করে যারা ভেতর থেকে গ্লোয়িং স্কিন চান, তাদের জন্য এটা হতে পারে ডার্মাটোলজিস্ট ছাড়াই স্কিন কেয়ারের চাবিকাঠি। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই জানি না পান্তা ভাত খাওয়ার সঠিক নিয়ম। অনেকে আছেন যারা সকালে ভাত রান্না করে দুপুরে বা রাতে সেটিকে পানিতে ভিজিয়ে খেয়ে থাকেন। আবার কেউ কেউ 1-2 ঘন্টা ভিজিয়ে তাড়াহুড়োই খেয়ে ফেলেন। কিন্তু এটা আসল পান্তা ভাত নয়, বরং এটি ফার্মেন্টেশনের সুযোগই পায় না। সঠিক নিয়ম হলো, রান্না করা ভাত রাতেই ঠান্ডা করে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে। অন্তত 10-12 ঘন্টা ভিজে থাকতে হবে ভাত। এই সময়ের মধ্যে তাতে যে ব্যাকটেরিয়া তৈরি হয়, তা আমাদের শরীরের জন্য উপকারী। তাই সকালে উঠে খাওয়া যায় আসল পান্তা ভাত, যা শুধু স্বাদে নয়, স্বাস্থ্যেও বয়ে আনে আশ্চর্য ফল। যারা ফিটনেস সচেতন, তাদের জন্য এটা হতে পারে এক দুর্দান্ত মর্নিং মিল। আর যারা শহরের ব্যস্ত জীবনে ঘাম ঝরাচ্ছেন, তাদের জন্য তো কথাই নেই, এক প্লেট পান্তা ভাত আর একটু বেগুন ভাজা বা আলু ভর্তা। এই সরলতাতেই লুকিয়ে আছে সুস্থতার সূত্র। আসলে পান্তা ভাত আর শুধু গরিবের খাবার নয়, এটা এক আধুনিক সুপারফুড। সঠিক নিয়মে খেলে এর উপকারিতা আপনার প্রতিদিনের জীবনকে করে তুলতে পারে আরো হালকা, প্রাণবন্ত ও সুস্থ। তাই এখনই সময় নিজের খাদ্য তালিকায় ফেরানোর, ভাতের সেই সহজ অথচ বিস্ময়কর রূপ, যার নাম পান্তা।